সূরা বাকারার গভীরে আপনাদের আবারও স্বাগতম। আজ আমরা বনি ইসরায়েলের ইতিহাসের এক খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় প্রবেশ করতে যাচ্ছি, যা পবিত্র কোরআনের ৪০ থেকে ১০৩ নম্বর আয়াতে বলা হয়েছে। এটা আসলে আল্লাহর অশেষ অনুগ্রহ আর মানুষের বারবার অবাধ্যতার এক শক্তিশালী কাহিনী। চলুন একসাথে এই অসাধারণ অধ্যায়ের মূল শিক্ষাগুলো একটু বোঝার চেষ্টা করি। কিন্তু তার আগে একটা প্রশ্ন কি কখনো মাথায় এসেছে, কোরআনের সবচেয়ে লম্বা সূরাটির নাম কেন একটা প্রাণীর নামে রাখা হলো? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে নিয়ে যাবে, আর এই কাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটার জন্য মঞ্চ তৈরি করে দেবে। তো চলুন শুরু করা যাক। কাহিনীর প্রথম অংশে আল্লাহ বনি ইসরায়েলকে যে কী পরিমাণ অকল্পনীয় অনুগ্রহ আর বিশেষ মর্যাদা দিয়েছিলেন সেটাই তুলে ধরা হয়েছে। মানে তাদের ইতিহাসটাই শুরু হয়েছিল অসাধারণ সব নিয়ামত দিয়ে। আল্লাহ বনি ইসরায়েলকে যে অনুগ্রহগুলো করেছিলেন সেগুলো ছিল সত্যি অবিশ্বাস্য। ভাবুন তো, ফিরাউনের সেই ভয়ঙ্কর অত্যাচার থেকে তাদের মুক্তি দেয়া হল, তারপর অলৌকিকভাবে সমুদ্রকে ২ ভাগ করে তাদের জন্য রাস্তা তৈরি করে দেয়া হল। শুধু তাই নয়, আসমান থেকে তাদের জন্য মান্না ও সালওয়ার মতো স্বর্গীয় খাবার আসত। এমনকি মরুভূমির পাথর থেকে পানির ঝর্ণা বের করে দেয়া হয়েছিল, আর মেঘ দিয়ে তাদের ছায়া দেয়া হতো। তারা ছিল এক নির্বাচিত জাতি যাদের আল্লাহ সরাসরি সাহায্য করেছিলেন। তাদের পুরো যাত্রাপথটাই ছিল যেন একটা মিরাকলের সিরিজ। প্রথমে তো ফেরাউনের সে নিষ্ঠুরতা থেকে মুক্তি, যে তাদের পুত্র সন্তানদের হত্যা করত। এরপর সমুদ্র পাড়ি দেওয়ার সেই অবিশ্বাস্য ঘটনা, যেখানে তাদের চোখের সামনেই শত্রুরা ডুবে মারা গেল। সিনাই উপত্যকায় নবী মুসার মাধ্যমে তারা পেল ঐশ্বরিক আইন, আর জনশূন্য মরুভূমিতেও তাদের জন্য আসমান থেকে খাবার আর পাথর থেকে পানির ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু কাহিনীর এখানেই শেষ না। এবার চলুন ছবির অন্য পিঠটা দেখি। এত সব অনুগ্রহ পাওয়ার পরেও তাদের মধ্যে কৃতজ্ঞতার বদলে বারবার অবাধ্যতা আর বিদ্রোহের একটা চিত্র ফুটে ওঠে। আর এটাই এই কাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। এই বৈপরীত্যটা দেখলে সত্যি অবাক হতে হয়। একদিকে আল্লাহর এত এত নিয়ামত, আর অন্যদিকে তাদের আচরণ। যেমন ধরুন, ফেরাউনের হাত থেকে রক্ষা পাওয়ার ঠিক পরপরই তারা সোনার বাছুরের পূজা শুরু করে দিল। আসমানি খাবার পেয়েও তাদের আবদার ছিল সাধারণ দুনিয়াবি খাবারের জন্য। আর যখন তাদের আল্লাহর হুকুম মানতে বলা হলো, তাদের সরাসরি উত্তর ছিল, আমরা শুনলাম এবং অমান্য করলাম। তাদের অবাধ্যতা কতটা ঔদ্ধত্যপূর্ণ ছিল তার একটা উদাহরণ হলো এই আয়াতটা। তারা নবী মুসাকে কি বলেছিল জানেন? বলেছিল, আমরা আল্লাহকে সরাসরি নিজের চোখে না দেখা পর্যন্ত তোমাকে বিশ্বাস করব না। এই চরম স্পর্ধার কারণে তাদের ওপর বজ্রপাত হয়েছিল। এটা ছিল তাদের অবাধ্যতার এক সরাসরি ফলাফল। আর সবচেয়ে অবাক করা বিষয় হল, তাদের পথ থেকে সরে যেতে খুব বেশি সময় কিন্তু লাগেনি, মাত্র ৪০টা রাত। তাদের নেতা নবী মুসা মাত্র এই কদিনের জন্য তুর পাহাড়ে গিয়েছিলেন আল্লাহর কাছ থেকে নির্দেশনা আনতে, আর এর মধ্যেই তারা ধৈর্য হারিয়ে ফেলে এবং সোনার বাছুরের পূজা করার মতো একটা ভয়ঙ্কর পাপে জড়িয়ে পড়ে। এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে তাদের বিশ্বাসের ভিত্তি আসলে কতটা নড়বড়ে ছিল। আচ্ছা, এবার আমরা সেই কেন্দ্রীয় ঘটনাটায় আসি, যেটার নামে এই সূরার নামকরণ করা হয়েছে, বাকারা বা গাভীর ঘটনা। এই ঘটনাটা ছিল তাদের আনুগত্যের এক চূড়ান্ত পরীক্ষা। এইখানে একটা প্রশ্ন আসেই, তাই না, যে এত সহজ একটা আদেশ কেন এত জটিল হয়ে উঠল? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে তাদের আচরণে, তাদের অহেতুক তর্ক আর আদেশ এড়িয়ে যাওয়ার মানসিকতায়। দেখুন ঘটনাটা কিভাবে ঘটল। তাদের খুব সহজ একটা আদেশ দেওয়া হয়েছিল, একটা গরু জবাই করতে হবে। কিন্তু তারা আদেশটা সরাসরি পালন করার বদলে প্রথমে ঠাট্টা করে বলল, তুমি কি আমাদের সাথে মজা করছো? এরপর শুরু হলো তাদের একের পর এক অপ্রয়োজনীয় প্রশ্ন। আচ্ছা, গরুটা কেমন হবে, তার রং কি, তার আর কি কি বৈশিষ্ট্য থাকবে? আসলে এই প্রশ্নগুলো তো জানার জন্য ছিল না, ছিল আদেশটা এড়িয়ে যাওয়ার অজুহাত। আর এর ফলে তারা নিজেরাই নিজেদের কাজটা কঠিন থেকে কঠিনতর করে ফেলল। অথচ এই আদেশের পেছনে একটা অসাধারণ ঐশ্বরিক উদ্দেশ্য ছিল। তাদের মধ্যে একটা হত্যাকাণ্ড ঘটেছিল, আর সেই খুনের রহস্য উদ্ঘাটন করার জন্যই এই আদেশটা দেয়া হয়েছিল। এটা ছিল একটা অলৌকিক সমাধান, যা তারা তাদের নিজেদের জেদের কারণে প্রায় হাতছাড়া করতেই বসেছিল। এই গরুর ঘটনাটা তো ছিল তাদের অসংখ্য চুক্তিভঙ্গের মধ্যে মাত্র একটা উদাহরণ।
চলুন এবার তাদের বারবার পবিত্র অঙ্গীকার ভঙ্গ করা আর তার কি পরিণতি হয়েছিল সেদিকে একটু তাকাই। কুরআনের এই আয়াতটা তাদের আধ্যাত্মিক অবস্থাটা কি সুন্দরভাবে বর্ণনা করে। ক্রমাগত অবাধ্যতার ফলে তাদের অন্তর পাথরের মতো, এমনকি তার চেয়েও বেশি কঠিন হয়ে গিয়েছিল। ভাবা যায় কি ভয়ঙ্কর একটা পরিণতি। তাদের প্রত্যেকটা বড় পাপের জন্যে ছিল একটা কঠোর ঐশ্বরিক শাস্তি। যেমন শনিবারের আইন ভাঙার অপরাধে তাদের বানরে রূপান্তরিত করে অপমানিত করা হয়েছিল। একটা শহরে অধ্যত্বের সাথে প্রবেশ করার জন্য আসমান থেকে মহামারী পাঠানো হয়েছিল। আল্লাহর বাণী পরিবর্তন করার মতো জঘন্য অপরাধে তাদের ওপর নেমে এসেছিল অভিশাপ। এমনকি নবীদের হত্যা করার মতো পাপের জন্য তাদের ভাগ্যে জুটেছিল অপমান আর চিরস্থায়ী দুর্দশা। তাহলে বনি ইসরায়েলের এই দীর্ঘ আর ঘটনাবহুল ইতিহাস থেকে আমাদের জন্য মূল শিক্ষাটা আসলে কি? এই ঐতিহাসিক বিবরণ থেকে আমরা কোন চিরন্তন আর সার্বজনীন শিক্ষাটা নিতে পারি? মূল শিক্ষাটা হল কৃতজ্ঞতা, বা যাকে আমরা বলি শুকর। কোরআনের ভাষায় শুকর মানে কিন্তু শুধু মুখে আলহামদুলিল্লাহ বা ধন্যবাদ বলা নয়, বরং আনুগত্য আর ভালো কাজের মাধ্যমে আল্লাহর অনুগ্রহের স্বীকৃতি দেওয়া। সোজা কথায় শুকর হলো একটা কাজ, শুধু একটা অনুভূতি না। আর এখান থেকেই আমরা বনি ইসরায়েলের কাহিনীর সবচেয়ে বড় শিক্ষাটা পাই, আর তা হল আল্লাহর অনুগ্রহ ভুলে যাওয়ার চূড়ান্ত পরিণতি হল সেই অনুগ্রহকেই হারিয়ে ফেলা। অকৃতজ্ঞতা আর অবাধ্যতা মানুষকে ধীরে ধীরে আল্লাহর রহমত থেকে অনেক দূরে সরিয়ে দেয়। এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু আমাদের নিজেদের জন্যও থেকে যায়। আমরা কি আমাদের নিজেদের জীবনে পাওয়া ছোট বড় অনুগ্রহগুলোর কথা মনে রাখি? আর সেই অনুগ্রহের জন্য কি আমরা কাজের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করি? এই ঐতিহাসিক কাহিনীটা আসলে আমাদের নিজেদের জীবন নিয়ে গভীরভাবে ভাবার একটা দারুণ সুযোগ করে দেয়।